আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়াতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে জিলহজ মাসের আজকে 7তম দিনে আমরা পৌঁছে গেছি। আজ 7 জিলহজ। আসরের পরে ছোট্ট দোয়াটি পড়তে ভুলবেন না দিনী ভাই বোনেরা। দেখে দেখে স্ক্রিনের মধ্যে আমি দোয়াটি লিখে দেব, আপনারা দেখে দেখে হলো আসরের নামাজ আদায় করে 11 বার পাঠ করবেন শুধুমাত্র। আল্লাহ চাহে তো মাগরিবের আগে আপনার মনের আশা পূরণের কোনো না কোনো একটা মাধ্যম থেকে, আপনার চিন্তার বাহিরে, আপনার কল্পনার বাহিরে থেকে আপনি সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে নিয়ম মেনে আমল করতে হয়। নিয়ত এবং নিয়ম কিভাবে করবেন তা আমি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে বলে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কষ্ট করে মনোযোগ দিয়ে আমলের নিয়তে দেখবেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ দিনী ভাই বোনেরা। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার ওযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে থাকে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত কম করে হলেও 5 বার রব্বুল আলামিন আল্লাহকে স্মরণ করে থাকে। তেমনি আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। কারণ আবু মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজটি আদায় করে নাও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের 553 নম্বর একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন প্রত্যেক ওয়াক্ত নামাজেরই গুরুত্ব রয়েছে, তবে আসরের আলাদাভাবে গুরুত্বের কথা বলা হয়েছে। কোরআনে আসরের কসমও খাওয়া হয়েছে দিনী ভাই বোনেরা, এবং আসরের পরে দোয়া কবুল হয় থাকে। আপনি যে আমলগুলো করবেন আসরের পরে, সেই আমলগুলো সরাসরি রব্বুল আলামিনের কাছে ফেরেশতার মাধ্যমে পৌঁছা যাবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন। একদল দিনে আসেন, একদল রাতে আসেন। এই আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী যে দলটি ছিল সেই দলটি উঠে যায়। তখন রব্বুল আলামিন আল্লাহ তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে ফেরেশতারা বলেন, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের 555 নম্বর একটি হাদিস। তাই আমরা যদি এই আসর ও ফজরের নামাজ নিয়ম মতো পড়তে পারি, অর্থাৎ সময় মতো ওয়াক্ত মতো পড়তে পারি, তাহলে আমাদের বিষয়ে রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলছেন বা বলবেন যে, আপনার বান্দাদেরকে আমরা নামাজ বা সালাতে রেখে এসেছি, সালাতরত দেখেছি। তাই অনুরোধ করছি, আবারও বলছি, এই 2 ওয়াক্তের নামাজের পরে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আপনি যে দোয়ার আমলটি করবেন আসরের নামাজের পরে, হতে পারে রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আপনার এই দোয়াটি পৌঁছায় দিবেন, এবং আপনি যদি নিয়ম মেনে নিয়ত করে আমল করেন, আপনার দোয়া কবুল সঙ্গে সঙ্গে হয়ে যেতে পারে। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের এক সিজদা পায়, একটি মাত্র সিজদা পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদাও পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। এটি বুখারী শরীফের 556 নম্বর একটি হাদিস দিনী ভাই বোনেরা। মাঝে মধ্যে চেষ্টা করবেন আসরের আগের যে 4 রাকাত সুন্নত আছে সেটাও আদায় করে নেওয়া। কারণ আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত রয়েছে, যেটিকে গায়রে মুআক্কাদা বলা হয়, তাই আদায় করা উত্তম। মাঝে মধ্যে পড়বেন, সারা জীবনে একবারও পড়েননি এমন যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই নামাজ আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। তিরমিজি এবং সুনানে ইবনে মাজাতে রয়েছে। অন্য আরেকটি হাদিসও আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন, দয়া করুন, যারা আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত আদায় করে। সুবহানাল্লাহ। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজটি মাঝে মধ্যে পড়ার কতটা গুরুত্ব। এই নামাজ আদায় করে আসরের ফরজ বা সুন্নত যেই নামাজই হোক না কেন, আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আপনি এই ছোট্ট দোয়াটি করবেন। আপনার মনের আশাগুলো আল্লাহকে বলবেন। মানুষের জীবন মানেই চাওয়া পাওয়া।
আশা আকাঙ্ক্ষা আর নানান সংকটের গল্প। ছোট্ট শিশুর নিষ্পাপ চাওয়া থেকে শুরু করে বৃদ্ধ মানুষের দীর্ঘশ্বাস, সবাই হৃদয়ে লুকিয়ে থাকে কিছু না কিছু অপূর্ণতা কিংবা কিছু না কিছু প্রার্থনা বা চাওয়া পাওয়া। কেউ রিজিক চায়, কেউ চায় সুস্থতা, কেউ চায় মানসিক শান্তি, কেউ চায় প্রিয়জনের ভালোবাসা কিংবা উত্তম জীবনসঙ্গী, কেউ চায় নেক সন্তান, কেউ চায় অসুখ বিসুখ থেকে আল্লাহ তাআলা যেন তাকে খুব দ্রুত শেফা দান করে, আল্লাহ যেন পরিবার সংসারে রিজিকে বরকত দান করে, অভাব অনটন দূর করে। অসংখ্য মানুষের অসংখ্য চাওয়া পাওয়া দিনী ভাই বোনেরা। প্রতিটি মানুষই কখনো না কখনো মনে মনে এভাবে ভেবেছেন, যদি এমন একটি দোয়া বা আমল থাকতো, যেই দোয়া পড়লে বা আমলটি করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার সব কথা শুনতেন, সব প্রয়োজন পূরণ করে দিতেন, তার চিন্তা কল্পনার বাইরে থেকে তাকে সাহায্য করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই উম্মতের জন্য এমন একটি দোয়া শিখিয়ে গেছেন, আর সেই দোয়ার মধ্যে রয়েছে আল্লাহর মহান নামসমূহের আহ্বান। আর যে নাম ধরে আল্লাহকে ডাকলে বা এই দোয়াটির মাধ্যমে আল্লাহকে ডাকা হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার দোয়া কবুল করেন, বান্দার মনে নেক আশা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি আমরা পড়ব। আমি সেই দোয়াটি প্রথমে শিখিয়ে দিচ্ছি, আরবি বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি, যাতে করে আপনারা দেখে দেখে পড়তে পারেন। নিয়ম এবং নিয়ত কিছুক্ষণের মধ্যেই শিখিয়ে দেব, কিভাবে নিয়ম মেনে নিয়ত করে আমলটি করবেন। আগে দোয়াটি সংগ্রহ করুন। বিশেষ করে মা ও বোনেরা, আপনাদের এর আগেও বলেছি, আপনারা একটি খাতা বা নোট তৈরি করে রাখবেন, সেখানে এই দোয়াগুলো লিখে রাখবেন। এখন একটি ছবি তুলে নিন, পরে সময় মতো বের করে সুন্দর করে লিখে রাখবেন এবং নিয়মটিও লিখে রাখবেন। এই দোয়া কি নিয়মে কখন পড়তে হবে সেটাও লিখে রাখবেন এবং বের করে তখন আপনারা দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। খুবই পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা, খুবই পাওয়ারফুল। আবারও বলছি, এই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিনকে ডাকলে রব্বুল আলামিন সাড়া দেন, বান্দার ডাকে সাড়া দেন, বান্দার দোয়া কবুল করেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। আবারও বললাম, সংগ্রহ করে নিন। আবারও দোয়াটি দেখাবো, কোনো সমস্যা নেই নিয়মটি বলার সময়। এই দোয়াতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে সব প্রশংসা আপনারই। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি মহাদাতা, আসমান সমূহ জমিনের স্রষ্টা। হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সব কিছু ধারক ও রক্ষণাবেক্ষণকারী। এই দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়া পড়তে যখন শুনছিলেন, তখন তিনি বলেছিলেন যে সে আল্লাহকে তার মহান নামের মাধ্যমে ডেকেছে, আর যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি দান করেন। সুবহানাল্লাহ। আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফের হাদিস সংখ্যাগুলো দেখাই দিচ্ছি। অর্থাৎ এই দোয়াটি আমরা ইচ্ছে করলে নামাজের আগে, পরে কিংবা দিনের যে কোনো সময় পড়তে পারি। বান্দা যদি আন্তরিক হৃদয়ে এই দোয়া যে কোনো সময় পড়ে, আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। তবে হ্যাঁ, কিছু সময় আছে যেই সময়গুলোতে রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন। তেমনই একটি সময় হলো আসরের সময়, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। তাই আমরা এই সময়টিতে এই ছোট্ট নিয়মটি মেনে আমল করার চেষ্টা করব। দোয়া শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এটা মনে রাখতে হবে। এটি বান্দার হৃদয়ে আর্তনাদ। আপনার রবের দরবারে আপনি যে অসহায়, তার আত্মসমর্পণ করছেন। দুনিয়াতে আপনি যত বড়ই ক্ষমতাশালী হন না কেন, দোয়া করার সময় আপনি অসহায় হিসাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে দোয়া করবেন। মানুষ যখন পৃথিবীর সব দরজা বন্ধ দেখে, তখনও কিন্তু আল্লাহর দরজা আপনার জন্য সব সময় খোলা থাকে। আর যে বান্দা আন্তরিকতার সঙ্গে আল্লাহকে ডাকে, আল্লাহ কখনোই তাকে নিরাশ করেন না, এই বিশ্বাস মনে রাখতে হবে। তাই জীবনের প্রতিটি সংকট হোক, দুঃখ, কষ্ট, ভয় কিংবা অপূর্ণতা, এই মহান দোয়াটি বেশি বেশি করে পড়ুন। আল্লাহর মহান নাম ধরে ধরে ডাকুন, কারণ তিনি সেই দয়াময় রব যিনি বান্দার নীরব কান্নাও শুনতে পান এবং সময় মতো তার জন্য উত্তম ফয়সালা করে দেন। তাই আমি অনুরোধ করছি, আবারও বলছি, আমাদেরকে সবাইকে এই দোয়ার আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। ছোট্ট নিয়মটি হচ্ছে, আপনি দোয়াটি পড়ার আগে দরুদের আমল আগে করে নেবেন, কারণ আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। অর্থাৎ এই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার করা সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, সেই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। এই দোয়া কবুলও করবেন না আল্লাহ তাআলা। তাই দরুদ আগে পড়ে নিব, কম করে হলো 11 বার দরুদ পড়ব। যে কোনো দরুদ পড়তে পারেন। আপনি চাইলে ছোট যে দরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ,
খুব ছোট্ট এবং সুন্দর একটি দরুদ, চমৎকার দরুদ। চাইলে এটি 11 বার গুনে গুনে আগে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নিয়মটি লিখে নিন যে প্রথমে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আপনাকে সর্বপ্রথম নিয়ম হচ্ছে দরুদের আমলটি আগে করে নিতে হবে বা দরুদ পড়ে নিতে হবে। কারণ দরুদবিহীন দোয়া কবুল হয় না, এই জন্য দরুদ পড়তে হয়। আর একবার দরুদ পাঠ করলে আল্লাহর তাআলা 10টি রহমত আপনার উপর নাজিল করবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার জন্য 10টি মর্যাদা উন্নতি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ একটি হাদিস দিনী ভাই বোনেরা, কতটা গুরুত্বপূর্ণ একটি আমল, অর্থাৎ দরুদের আমল। তাই আমরা আবারও বলছি, নিয়মটি হলো দরুদটি আগে পড়ে নিতে হবে আপনাকে 11 বার। তারপরে আপনি অন্তত 3 বার পাঠ করবেন যে ছোট্ট দোয়াটি বললাম, ইসমে আজমের দোয়া, আল্লাহ তাআলার গুণবাচক নামের দোয়া, যেই নামে ডাকলে আল্লাহ সাড়া দেন সেই দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছবি উঠায় নিয়ে দেখে দেখে হলেও আপনি 3 বার আগে পাঠ করে নেবেন। তারপরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি এই নিয়মটি মেনে আমলটি করবেন। অর্থাৎ আপনি নিয়ত করলেন, সর্বপ্রথম কাজ হলো মনে মনে নিয়ত করা। চাইলে এই ভিডিওটির কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখেও নিয়ত করতে পারেন। এটি সাক্ষী থাকবে যে আল্লাহ আমি নিয়ত করলাম, আমিন অন্তত লিখে নিয়ত করলাম। এই নিয়তটি করে নেবেন। তারপরে দরুদ, যে দরুদটি দেখাচ্ছি এই দরুদটি 11 বার পড়ে নেবেন। তারপরে ইসমে আজমের যে দোয়া, এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়ে নেওয়ার পরে আপনি দুখানা হাত তুলে দোয়া করবেন। অসংখ্য ভাই বোন দোয়া করেন না হাত তুলে, সর্বপ্রথম হাত তুলেই আল্লাহর প্রশংসা করবেন। দোয়ার শুরুতে চাইলে সূরা ফাতিহা, প্রশংসায় ভরা সূরা ফাতিহাটা পড়ে নিতে পারেন। তারপরে মাঝখানে আপনার যত চাওয়া পাওয়া আছে সব কিছু আল্লাহকে বলবেন এবং শেষে আবারও দরুদ পড়ে দোয়া শেষ করবেন। আমি মন থেকে দোয়া করি যারা এই নিয়মে আমল করবেন, নিয়ত করে আমল করবেন, রব্বুল আলামিন যেন কোনো না কোনো একটা মাধ্যম থেকে আপনার চিন্তা, আপনার কল্পনার বাইরে থেকে আপনার পরিবার সংসারে একটি সুসংবাদ দেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ পান। হতে পারে আপনি নেক সন্তান প্রয়োজন, হতে পারে অভাবে আছেন, হতে পারে আপনি বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে আছেন, পারিবারিক অশান্তির মধ্যে আছেন, কিংবা আপনি উত্তম জীবনসঙ্গী চান। আল্লাহ তাআলা যেন আপনার সকল মনের নেক আশাগুলো এই আমলের ওসিলায়, জিলহজ মাসের পবিত্র 7ম দিনের ওসিলায়, আসরের পরে দোয়া কবুল হয়, এই সময়ে আমলের ওসিলায় হলেও আল্লাহ তাআলা যেন আপনার মনের নেক আশা পূরণ করেই দেন। আমিন। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ করছি। আরাফাত দিনের আমল নিয়ে আমরা ভিডিও তৈরি করছি, সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আমি যেভাবে এই সাবস্ক্রাইব লেখাটিতে চাপ দিলাম, এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখাটি রয়েছে, একটু কষ্ট করে দেখুন, তাহলেই পেয়ে যাবেন। আশা করি আমাদের নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।